আলাইকুম। আমার নাম হচ্ছে ফারদিন খান। আমি হচ্ছে ভৈরবপুর দক্ষিণ পাড়ায় থাকি। গতকাল রাত্রে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কারণে এবং এক সপ্তাহ আগে মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা রবিবারে চেকআপের জন্য যাব ঢাকায় পিজি হসপিটালে। সেই সূত্রে আমরা সকাল তিতাসের ট্রেন ধরার জন্য সকাল 5টা সাড়ে 5টায় বাসা থেকে বের হয়েছি, ভোর 5:30টায়, এবং রিক্সা নিতে 5-6 মিনিট দেরি হয় আনোয়ারার সামনে থেকে। আমরা এখানে এসেছি তখন প্রায় 5:40 বাজে এবং চারদিকে খুবই ফর্সা এবং রিক্সা চলছে, মানুষ হাঁটছে, এরকম না যে কোথাও কোনো অন্ধকার ছিল। এই মুহূর্তে হঠাৎ এই জায়গাটা থেকে কয়েকজন ছেলে, বিশেষ করে 6 জন, তার মধ্যে 4 জন ছিল বড় এবং 2 জন ছিল বাচ্চা। বাচ্চা বলতে ওদের বয়স সর্বোচ্চ 12 থেকে 14 বছরের মতন হবে। ওদের হাতে লাঠিসোঁটা ছিল এবং 4 জনের হাতে ছিল ধারালো অস্ত্র, বিশেষ করে রামদা এবং ছুরি। প্রথম তারা এখানে আমাকে ঠিক এই পয়েন্টটাতে তারা আমাদের রিক্সার সামনে দিয়ে যায়। আমি ভাবছি হয়তো বা তারা রিক্সাটা রাস্তা পার করবে, কিন্তু তারা রিক্সাটাকে এভাবে গুল করে ঘিরে ধরে এবং আমার সামনে ব্যাগ ছিল, আমাকে 2টা স্টেপ করে। প্রথমে স্টেপ করার মাত্র আমার ব্যাগের সামনে স্টেপটা ছুরিটা আটকে যায় এবং ছুরি ঘুরে আমার পায়ে স্টেপ করে বলে যে তোদের কাছে যা আছে সব কিছু তাড়াতাড়ি এক্ষুনি বের করে দে, এক্ষুনি সব কিছু দিয়ে দে। এইভাবে বলে ট্রেনে হিসেবে আমার হাত থেকে আমাদের একটা মেডিকেল রিপোর্টের ব্যাগ ছিল, ওইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন দেখছি যে আমাকে স্টেপ করা হয়েছে, আমার মা পিছন থেকে নেমে ঠিক আমার পিছনে বসছিল আর ওই সাইডে বসছিল আমার পিছনে আমার বাবা। তো নেমে আমার মা হচ্ছে ছিনতাইকারীকে পিছন দিকে ঠেলে দিচ্ছে যে বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাদের যা কিছু আছে সব নিয়ে যাও, আমার ছেলে কিছু করো না, আমার স্বামীকে কিছু করো না, তোমরা যা কিছু আছে সব কিছু নিয়ে যাও। একথা বলা মাত্রই কিন্তু আম্মুর ব্যাগটা টান দিছে, আরেক হাতে হচ্ছে আম্মুকে এভাবে ছুরি দিয়ে একটা আঘাত করার কারণে আম্মুর এখানে কেটে গেছে, খুবই রক্তপাত হয়েছে। দেখুন রক্তের দাগ এখন আমার গায়ে আছে শার্টে। তারপরে যখন আম্মুর ব্যাগটা নিয়ে যায় এবং আম্মুর মোবাইলটা নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ওরা আবার যে বাচ্চাগুলো ছিল ওরা পিছন থেকে আমার এই যে মানি ব্যাগ যেটা এটা নিতে পারেনি, কিন্তু আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার এই পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে এবং সাথে সাথে আমাকে বলতেছে যে আরও কিছু আছে কিনা তাড়াতাড়ি বের করো। এবং পিছনে যখন আমি তাকাই দেখলাম, তখন দেখলাম যে আমার বাবাকে রিক্সার উপর পর্যন্ত উঠে ওরা পিটাইতেছে এবং মারতেছে, পিঠে খুব জোরে আঘাত করছে এবং দেখতেছি পকেট কাটতেছে। যদিও আমি ভাবছিলাম হয়তো বা আব্বুকে পেটে মানে ছুরিকে আঘাত করতেছে, কিন্তু পরে দেখেছি ওরা পকেট কাটতেছে খুব দ্রুত। টেনে হিঁচড়ে আমার আব্বুকে নামাই নেওয়ার মতন অবস্থা এবং আমার আম্মুকে টেনে ওনা খুলে একটা কানে দুল নিয়ে ফেলছে, এক কানে দুলটা নিয়ে ফেলছে এবং ব্যাগটা নিয়ে গেছে। এবং আব্বু এখানে বান্ডেল টাকা ছিল, কিছু টাকা ওরা হাত দিয়ে টের পেয়ে গেছে এবং এটা তারা যেভাবে পারে 2-3 জন মিলে টেনে হিঁচড়ে প্যান কেটে ছিঁড়ে তারা নিয়ে চলে গেছে। এই অবস্থা ছিল সকালে আমাদের। পরবর্তী